সৃষ্টির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান, অর্থাৎ সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠান। সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধানের পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা সঠিক গাইডলাইন। এই সঠিক গাইডলাইনটা আমাদের জীবনে ভীষণভাবে দরকার। আপনি যে পথে চলবেন সেই পথটা আপনার জন্য সঠিক কিনা, বা এই পথে চলতে চলতে পথের মোড়ে আপনার জন্য কোনো বিপদ আসছে কিনা, বা সেই বিপদ কাটিয়ে আপনি এগোতে পারবেন কিনা, কিংবা আপনার যে গোলটা আপনি অ্যাচিভ করতে চাইছেন এই পথে সেই গোল অবধি আপনাকে নিয়ে যেতে পারবে কিনা, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের এগোতে হয়। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের একেবারে হিসেব করে ফেলতে হয়। তার কারণ যুগটা ভীষণ কম্পিটিশনের, আর এই কম্পিটিশনের যুগে আপনি যদি এগিয়ে থাকতে চান, আপনি যদি আপনার গোল অ্যাচিভ করতে চান, তাহলে কিন্তু প্রত্যেক স্টেপে আপনাকে যার হাত ধরে এগোতে হবে তিনি হলেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি তার অ্যাস্ট্রোলজির মাধ্যমে, তার তন্ত্রের মাধ্যমে আপনাকে সেই পথটাকে স্মুথ করে দেবে, আপনার গোলটা অ্যাচিভ করতে সুযোগ করে দেবে, এবং সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে নিতে পারবেন। সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব তার, শুধু তিনি যেভাবে বলবেন সেই পথটা যদি আপনি চলতে পারেন। ঠিক ধরেছেন, সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠান মানেই মাতাশ্রী চন্দ্রিমা, মাতাশ্রী চন্দ্রিমা মানেই সৌভাগ্য। আর সৌভাগ্য মানে আপনারা জানেন তার কাছে আসা, তার কাছ থেকে রেমেডি নেওয়া, তার কথা মতো পথ চলা, সমস্ত পথটাই তিনি আপনাদের সঙ্গে হাসি মুখে চলেন, কারণ তার স্বভাবই হচ্ছে হাসি মুখে আপনাদের সমস্যা শোনা এবং আপনাদের মুখে হাসি ফোটানো। তাই তো চোখের জল মুছিয়ে দিয়ে তিনি হাসি মুখে বলেন, চিন্তা কি, আমি তো আছি আপনাদের পাশে। আজকেও আমরা তাকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যনিরপদার পিতাং ক্রি শব্দরীতি খোরাটো হাস পরা ঘরে বন্দি বড় কর্তৃ কর্পূর ভুজা হুঙ্কর বিচত ভবা খর্বনির বিশাল পিঙ্গল জুটা জুটুই কোনা বই জুটা জড্ডনস্ত কমলম ত্রিজগতম হন্ত্রুক তারা স্বয়ং ওম তারা ওই বিদ্মহে মহাপ্রাওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। আসলে কটা দিন আমি একদম আসতে পারিনি, সত্যি। আর সেই একটা কথা বলে দেওয়ার দরকার ছিল যে এই যে উনি আসতে পারেননি, সেটার কিন্তু একটাই মেন কারণ, এবং আপনারা জানেন বহুদিন ধরে আমরা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের জানাচ্ছিলাম তার সেই যে তারা জ্যোতিষ যে সংস্থাটা আছে, যেটার নাম মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, তারই কিন্তু অনুষ্ঠান বিগত দিনে হয়ে গেছে, এবং সেটা এত সুন্দরভাবে, এত ভালোভাবে সেই কনফারেন্সটা হয়েছে। ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের জন্য সম্ভব হয়েছে, কারণ আপনারা যারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তারা তো ভীষণভাবে খুশি হয়েছেন। তার দেখানো এই পথে আপনারা হেঁটেছেন। যারা যারা মনে করেছিলেন যে আপনাদের রেজিস্ট্রেশনের দরকার ছিল তারাও যেমন পেয়েছেন, তার পাশাপাশি আমরাও কিন্তু মাতাশ্রী চন্দ্রিমাকে পেয়েছি একটা অন্য রূপে, অন্যভাবে, অন্য ভাবধারায়, কারণ তিনি তার সমস্ত সময়টা তো সারা জীবন আপনাদের জন্য দিয়েছেন। তাই আপনাদের ভালোর জন্য এই কনফারেন্সটাকে তিনি যেদিকে টার্ন নিতে চেয়েছিলেন সেটা কিন্তু তিনি পেরেছেন। বাদ বাকি কথা শুনে নেব তার মুখ থেকে। যার জন্য আর কি এত ব্যস্ততা হয়ে গিয়েছিল, মানে এত বিজি শিডিউলের মধ্যে আমি ছিলাম। গতকাল 13 তারিখ ছিল, তো আগেও আমি এটা বলেছিলাম যে আমার মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, আমার নিজস্ব যে একটা ইনস্টিটিউট রয়েছে, যে ইনস্টিটিউট থেকে প্রচুর ছাত্র ছাত্রী এখন কিন্তু পড়াশুনো করছে। এখন এইখান থেকে মানে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু এবং সংখ্যাতত্ত্ব শেখানো হয়, এবং এখানে গতকাল কৃতি ছাত্র ছাত্রীদের আমি সেখানে অ্যাওয়ার্ড প্রদান করেছি। এছাড়া বিশিষ্ট প্রচুর গুণীজনরা এসেছিল। হয়তো টোটাল প্রোগ্রামটা আমি আপনাদের দেখাতে পারবো, কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ আমি চাই এই অনুষ্ঠানটা দেখুন। এত ভালো একটা জ্যোতিষ এবং তন্ত্রের উপরে টোটাল মহাসম্মেলন আমি একজন করতে পেরেছি মহিলা হয়ে, সেটা অনেকেই অবাক হয়ে গেছে। আসলে মায়ের সাধনা যে করে, যে মাকে বিশ্বাস করে, তার কিন্তু কখনো কোনোদিন কোনো কাজেই অসম্পূর্ণ কোনো কিছু হয় না। একেবারে ঠিক। সাধনাটা হচ্ছে মেইন জিনিস। সাধনাটা ঠিকঠাক মতো করলে সব কাজেই ব্রতী হওয়া যায়। সত্যি তাই। থাকবো আমাদের এই কথাতে, এই আলোচনাতে। তবে তার মধ্যে যিনি প্রথম আমাদের কলার বন্ধু তাকে একটু স্বাগত জানিয়ে নিই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি খাসাপাড়া থেকে গোপাল। একটু জোরে বলবেন। হ্যাঁ, খাসাপাড়া থেকে গোপাল। কার সম্পর্কে জানবেন?
যাই হোক, কোনো কারণে আপনার সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হলেও সঙ্গে থাকুন, অবশ্যই পরের বার চেষ্টা করুন, নিশ্চয়ই লাইন পাবেন। প্রথমেই একটু জানিয়ে দিতে চাইবো যারা চেম্বার জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্য বলে দেবো প্রতি সোমবার ব্যারাকপুরে, মানে আজকে আপনারা ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন 4টা থেকে 6টা পর্যন্ত। প্রতি বুধবার কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পর্যন্ত পাওয়ার পাশাপাশি বুধবার দিনই বিকেল বেলায় বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় মানুষটিকে, অর্থাৎ মাতাশ্রী চন্দ্রিমাকে। প্রতি শুক্রবার শিয়ালদায় 5টা থেকে 7টা পর্যন্ত তিনি থাকছেন, প্রতি শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত তিনি থাকছেন, এবং রবিবার দিন হাওড়া সুকসারিতে 2টো থেকে 5টা পর্যন্ত শরৎ সদনের বিপরীতে তিনি কিন্তু থাকছেন। বাইরের চেম্বারগুলো আপনারা যথারীতি জানেন, তবুও জানিয়ে দেবো। 15 তারিখ তাকে কিন্তু আপনারা তারাপীঠে পেয়ে যাচ্ছেন লজ মানসীতে, এবং 22 তারিখ তিনি কিন্তু হলদিয়ায় যাচ্ছেন, এবং 1 তারিখে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে কৃষ্ণনগরে। থাকবো আরো অনেক আলোচনা, তবে ফোনে আছেন, তার আগে একটু নাম্বারটা জানিয়ে দেবো 7686852355 অথবা 9163949892, এই দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে। অবশ্যই কল করে নিজের নামটা লিখে নিন, যে চেম্বারে আপনি দেখাতে চাইছেন। বলবেন কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, প্রিয়াঙ্কা বলছি কৃষ্ণনগর থেকে। একটু জোরে বলবেন প্রিয়াঙ্কা। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা বলছি কৃষ্ণনগর থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1991 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 91। সময় বলবেন। সময় রাত্রি 1টা। রাত্রির 1টা। আচ্ছা, এটা কি মানে 31 শেষ করে 1 তারিখ পড়লো? হ্যাঁ, মানে রাত্রিবেলায় 1টার সময়, মানে 12টার পর 1টা। আচ্ছা, এটা কি বার পড়েছিল? শুক্রবার ছিল। শুক্রবার ছিল। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এর আগে আপনাকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে? না না, এর আগে করিনি। কতদিন ধরে দেখছেন মাতাশ্রীর অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। কতদিন দেখছেন? বেশি দিন হয়নি, এই 2-3 সপ্তাহ মতো হলো দেখছি। আরে বাবা, আপনি তো ভীষণ ভাবে লাকি। মানে এই যে আজকে বছরটা শেষ হয়ে, মানে এই বছরটা এই যে আর কদিন বাকি আছে, বছর শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে আমার মনে হয় এই বছর আপনাকে এই যেতে যেতে ভীষণ ভালো একটা দিন দিয়ে গেল। সেটা হচ্ছে 2-3 সপ্তাহ দেখে আপনি মাতাশ্রীকে ফোনে পেয়ে গেলেন, লাইভ ফোনিং অনুষ্ঠানে, যে ক্ষেত্রে মানুষ বছরের পর বছর ওনাকে ফোনে পান না। পেয়ে গেছি ফোনটা। সত্যি বলো। হ্যাঁ। আচ্ছা, তোমার কি সংক্রান্ত প্রশ্ন আমি বলে দিচ্ছি। বিবাহিত জীবনে কিন্তু যদি বিয়ে করে থাকো খুব সমস্যা হবে। তোমার কি এখন কাজকর্ম নিয়ে কোনো প্রশ্ন? না দিদি, আমার বলো। আমার মানে বিয়ে হয়ে গেছে, তো একটু সমস্যা চলছে। আমি তো আগে প্রশ্ন তুমি আমাকে বলার আগেই আমি কিন্তু তোমায় বলে দিয়েছি, কাজকর্ম তোমার চেষ্টা থাকলেও কিন্তু তুমি করতে পারবে না, কিন্তু কর্মজগৎটা তোমার ভালোই ছিল, যার জন্য আমি তোমাকে বললাম তোমার বিয়ে যদি করে থাকো তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আছে। সেটাই উনি বললেন, এবং সেটাই তুমি আমাকে বলছো যে বিয়ে আমার হয়ে গেছে, বিবাহিত জীবনে সমস্যা আছে। এখন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত জীবনে হাজবেন্ডের তরফ থেকে প্রচন্ড কিন্তু একটা তোমার প্রতি টর্চার, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। এই ধরনের নানান মানসিকতা। দেখুন, হয়তো আপনিও খুলে বলতে পারছেন না, অনলাইনে দিদিও বলতে পারছেন না। কৃষ্ণনগরে আপনি থাকেন, আপনার মানে সত্যি আপনি খুব লাকি। বছরের শেষ যেতে যেতে দিদির সাথে আপনার যোগাযোগ, বছরের প্রথমেই দিদি কিন্তু 2016 1 জানুয়ারি দিদি কিন্তু যাচ্ছেন কৃষ্ণনগরে। আপনার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে লাভদায়ক হবে। সুতরাং আর দেরি না করে আপনি কিন্তু এখনই বুকিং নাম্বারগুলো, যে নাম্বার দুটো রয়েছে এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যাচ্ছে, সেই নাম্বার দুটো যে কোনো একটা নাম্বারে কল করে নিজের নামটা বুক করে নিন। ভালো সময় করে আমরা সব সময় চিৎকার করি, কিন্তু ভালো সময়টাকে কিন্তু আমরা দিদি বুঝতে পারি না যে কখন সেই সময়টা আমাদের আসছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে যে সময়টা আমরা মানুষকে বলছি যে এই সময় তোমার এইটা করলে এটা হবে, সেই সময় তোমার ধরো একটা প্রচন্ড রকম পেটে ব্যথা করছে কিংবা জ্বর হয়েছে, তো তোমাকে সেই সময় অটোমেটিক্যালি কোনো না কোনো ডাক্তারের কাছে কিন্তু যেতেই হবে। সেই সময় তুমি ডাক্তারের কাছে যদি না গিয়ে তোমার জ্বর বা পেটে ব্যথা যাই হোক না কেন সেটা নিয়ে যদি তুমি বাড়িতে বসে থাকো, তাহলে কিন্তু জ্বর অটোমেটিক্যালি দেখা যাবে। সেই জ্বর তোমার বাড়তে বাড়তে দেখা যাচ্ছে হয়তো তুমি মৃত্যু পথগামী হয়ে যেতে পারো। তো আলটিমেট কি হচ্ছে, তোমার যখন গ্রহগত সমস্যা থাকছে তখন অবশ্যই করে কোনো ভালো একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, যে কিনা সৎ একটা অনেস্ট কোনো পার্সনের কাছে যেতে হবে, যে কিনা এই মানে যার স্বাস্থ্যটাকে নিয়ে সেবামূলক কাজে ব্রতী হয়েছে, অর্থাৎ এই
শাস্ত্রটাকে নিয়ে সে মানুষের ভালোর জন্য এসেছে, এটাকে নিয়ে ব্যবসা করতে আসেনি। হয়তো সে 6 মাসের একটা ডিগ্রি বা ডিপ্লোমা করলো, করেই চ্যানেলে বসে গেল, টিভিতে বসে যাচ্ছে, পেপারে অ্যাড দিয়ে দিচ্ছে, মানে তাকে প্রেডিকশন তো তার ভুল হবে। আর আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেডিকশন যখনই ভুল হবে প্রতিকারটাও ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করি, সবার প্রথম হচ্ছে আগে নিখুঁত বিচার। জ্যোতিষ ছাড়া নিখুঁত বিচার কিন্তু কখনোই সম্ভব হয় না। তারপরে স্থায়ী প্রতিকার আমরা একটা করে দিই। সেটা যদি দেখা যায় যে আমার সেখানে জ্যোতিষের সাহায্য নিয়ে তাকে প্রতিকার করতে হবে, তাহলে সেটা আমি করি। যদি দেখা যায় না জ্যোতিষ ছাড়া এখানে কোনো উপায় নেই, তন্ত্রের তাকে আমাকে প্রয়োগ করতেই হবে, তখন কিন্তু আমরা তন্ত্র মতে সেখানে একটা স্থায়ী প্রতিকার তাকে করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে একটা কি হচ্ছে, নিখুঁত বিচারটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? বলো। হ্যাঁ মা নমস্কার। হ্যাঁ, তুমিও আমার শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও। হ্যাঁ, কোথা থেকে কল করছেন? কি আমার ছেলের সম্পর্কে বলছি। আপনি বলো। কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে। ছেলের ডেট অফ বার্থ আর সময় বলবেন। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 14/4/1983। 14/4/1983। সময় বলুন। সকাল 5টা 25। সকাল 7টা 25। 5টা। আচ্ছা। 5টা সকাল 5টা 25। হ্যাঁ, সকাল 5টা 25 বললেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি। আচ্ছা বলুন, জন্মস্থান কোথায়? মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে। হ্যাঁ মা, আমার ছেলে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়েছে। হ্যাঁ, স্কুল সার্টিফিকেটও পাস করেছে, ব্যাংকের চাকরিও দিয়েছে, হ্যাঁ রেলের চাকরিও দিয়েছে, কিন্তু মানে মা তুমি সরকারি এই মুহূর্তে ব্যাপারটা কি হচ্ছে, ছেলের কেরিয়ারটাকে নিয়ে তুমি ভীষণ চিন্তিত, তাই তো? হ্যাঁ মা। সেই জন্যই তুমি ফোনটা করেছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা কথা আমি বলি, ও যে এই সরকারি চাকরিগুলোর জন্য এত চেষ্টা করছে, ও পরীক্ষা কেমন দিয়েছে সবগুলোর? ও তো স্কুল সার্টিফিকেটে পাস করতে আছে মা। পাশ করেছে? হ্যাঁ। এবার আমি একটা কথা বলবো, হ্যাঁ। ও কিন্তু পাস করবে, সরকারি চাকরি হবার কিন্তু 100 না 200% কিন্তু ওর যোগ রয়েছে। ও কিন্তু ভীষণ উচ্চাকাঙ্ক্ষিত, মানে উচ্চাশা রয়েছে ওর মধ্যে, একটা বড় কিছু করব এই ধরনের মানসিকতার কিন্তু ও ছেলে, তাই তো? হ্যাঁ মা, কালকে ব্যাংকের চাকরিও হয়েছে মা। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ওর চাটে যেটা রয়েছে খুব মাথা গরম। হ্যাঁ। একটু ওই মাথা গরমের জন্য কিন্তু কর্মজগতে কিন্তু ওর একটু সমস্যা হবে। ওই যে আমি বললাম, ওর 100 না 200% কিন্তু সরকারি চাকরি ওর হবে। অবশ্যই ভালো থাকবেন, এবং হবে কিন্তু শুনে এই চাকরিটা বসে হলেই তো থাকলে হলো হবে না। একদম সেটাকে আবার ধরে সেটাকে রাখতে হয়, স্থায়ীভাবে ধরে রাখার যে স্থায়ীভাবে। ব্যাপারটা, তার জন্য যে ছোট প্রতিকার কয়েকটা রয়েছে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারেন, এবং অবশ্যই সেটা মাতাশ্রী চন্দ্রিমার চেম্বারে এসে আপনি করতে পারেন। পরবর্তী কলার বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলো। বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে পল্লব চ্যাটার্জি বলছি। বলো। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 3/11/1988। 3/11/1988। সময় বলবেন। সকাল 6টা 30। সকাল 6টা 30। জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ বর্ধমান। পল্লববাবু, এর আগে আপনি আমাদের এই অনুষ্ঠানে ফোন করেছেন? হ্যাঁ, আগে অনেক চেষ্টা করেছি, তবে বিগত আমি 1 মাস ধরে আপনাদের অনুষ্ঠান দেখছি, তো আজকে হঠাৎ করে পেয়ে গেলাম। আচ্ছা, মানে এর আগে অনেকবার চেষ্টা করেছেন কিন্তু পাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এরকম ভাবে পেয়ে গেলাম আর কি। আচ্ছা, এই যে চেষ্টাটা কেন, মানে কেন ফোনে আপনি মাতাশ্রীর সাথে কথা বলতে চাইছিলেন, কারণটা কি? অবশ্যই আমি সমস্যার মধ্যে আছি, যদি কোনোভাবে আমি উপকৃত হই। নিশ্চয়ই সমস্যায় আছেন, উপকৃত হতে চাইছেন, কিন্তু বিশ্বাসের জায়গাটা কোথা থেকে পেলেন যে ইনিই পারবেন, এনার কাছেই আমায় জানতে হবে, আমি লাগাতার চেষ্টা করে যাচ্ছি এনার থেকে জানার জন্য? দেখুন, আমি অনুষ্ঠান দেখি রীতিমতো, মানে যেরকম হয় আর কি, সেইভাবেই আমি নিজের মধ্যেই আর কি, যদি কোনো রকম উপকার পাওয়া যায় সেই হিসাবে ফোন করে। মানে আপনি অনেক অনুষ্ঠান ফলো করেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনি ডিসিশন নিচ্ছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে না, এনার কাছ থেকে জানলে আমি সঠিকটা জানতে পারবো, আমার সমস্যার সমাধান হবে, তাই তো? আচ্ছা, সেটাই এবার কি? আমি একটা কথা বলি, তোমার কি ভীষণ অর্থনৈতিক একটা সমস্যা চলছে? হ্যাঁ একদম। ঠিক বলেছি? একদম একদম। একদম। অর্থনৈতিক খুব একটা সমস্যার মধ্যে আছো বাবা তুমি এখন, বুঝেছো? হ্যাঁ এই অর্থনৈতিক জায়গাটা
তোমার যদি না কাটে মানসিকভাবে তুমি কিন্তু খুব ডিপ্রেশনে ভুগছো। একদমই ঠিক বলেছে? একদম আর একটা কথা বলছি, কখনোই কিন্তু তোমার জীবনে সাফল্য চূড়ান্তভাবে কখনো কোনোদিন আসবে না। যে কাজটাই তুমি করতে চাও না কেন, শুরুটা হয়তো হলো, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই জায়গাটাতে হঠাৎ করে কেমন যেন আনসাকসেস হয়ে যাচ্ছে। এরকম কি হয়? হ্যাঁ একদমই। তো মাতাজি আমি একটা জিনিস জানতে চাইছি, এটা কি কোনোভাবে রিকভারি করা সম্ভব? রিকভারি করা 100% সম্ভব রয়েছে। কারণ এই যে চার্ট রয়েছে, এই চার্টটাকে তোমার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে ঠিকঠাক মতো করাতে হবে, সঠিক মানুষের হাত ধরতে হবে। প্রতিকার করা মানেই কিন্তু ওই 50,000 40,000 টাকার নয়। প্রতিকার মানে হচ্ছে সঠিক তোমাকে একটা গাইডলাইন দেওয়া, তুমি এই করো, এইভাবে চলো, আর সামান্য একটা খরচ করে এইটা তুমি করো। বুঝেছো? একেবারে। আর সেই জন্যই আপনারা যে এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে পছন্দ করেন, এবং এই যে বারংবার আপনারা বলেন না, অনেকদিন চেষ্টা করেছি, অনেকদিন ধরে দেখছি, ওনাকেই বিশ্বাস করে ওনার কাছেই জানবো। আসলে কি হয়ে গেছে দেখো, লোকের প্রতিকারের প্রতি এমন একটা আতঙ্ক হয়ে গেছে, ভীতি হয়ে গেছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে প্রতিকার মানে এর কাছে গেছি 40,000, ওর কাছে 25,000, ওর কাছে 30,000। তো আমি আজকে এখানে বসে কারোর সমালোচনা করছি না। আসলে কি হয়েছে, আমরা অ্যাস্ট্রোলজাররা অনেক কষ্ট নিয়ে কিন্তু মানে মানুষ আমাদের কাছে আসে, আমরা যদি তাকে ঠিকঠাক মতো একটা প্রতিকার দিতে পারি, ঠিকঠাক প্রপার একটা গাইডলাইন দিতে পারি, তাকে সঠিক একটা পথ দেখাতে পারি, আমি মনে করি এর থেকে ভালো আর মানুষের কিছু করার হয় না। তো সেক্ষেত্রে আমি যতটা পারি চেষ্টা করি মানুষের কষ্টটাকে বুঝে তাকে ঠিক সেইভাবে তাকে প্রতিকার প্রতিবিধান করার। আমার কাছে আসা মানেই কিন্তু অনেক বাঞ্চ নোটের কিন্তু এ নয়, আমার কাছে আসা মানেই হচ্ছে তাকেও খাটতে হবে, আমিও খাটবো। এই জায়গাটা করলে ঠিকঠাক মতো করে যদি তোমরা চলো, তাহলে অবশ্যই করে যে কোনো সমস্যা থেকেই কিন্তু বেরোনো যায়। সত্যি তাই। এই প্রয়াসটা যদি থাকে এবং সেটা বোথ সাইডে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কবিতা কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন? আমি এয়ারপোর্ট থেকে বলছি। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি অনেকদিনই ট্রাই করছি, অনেকদিন থেকেই দেখছি, আমি পাচ্ছি না। আজকে আমার ম্যাথলি আমি ঠাকুর পুজো করে উঠে পেয়ে গেলাম। আচ্ছা, এই যে মাতাশ্রীর অনুষ্ঠান অনেকদিন দেখছেন, অনেকদিন ধরে ট্রাই করছেন, কেন ওনার কি ভালো লাগে আপনার? ওনার কথা, ওনার সব যে বাক্যগুলো যে বলে সেগুলো আমার ভালো লাগে। আচ্ছা, কি মনে হয় যে যেটা বলেন সেটা একেবারে সত্যিই বলেন? হ্যাঁ বলেন তো বটেই। একদম ঠিক বলেছেন। আসলে বাস্তবকে মেনে কিন্তু তোমাকে চলতে হবে। কারণ আমার কাছে কোনো মানুষ যখন আসছে, আমি কিন্তু কখনো তাকে প্রতারিত করতে পারি না মিথ্যে স্তুতিতে। কারণ আমি এখানে বিচারটা আগে ঠিক করব, বিচার করে যদি আমি দেখছি সঠিক যেটা, সেটাই আমি তোমাকে বলবো। তোমার এখানে সরকারি চাকরি নেই, তোমার বলে দেবো হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি তোমার হবে, তুমি আমাকে 50,000 দাও, এটা আমি কখনো করি না। যার চাটে আছে তাকে আমি বলি হ্যাঁ হবে, না হলে আমি বলে দিই তোমার সরকারি চাকরি হবে না, তুমি এটা নিয়ে বসে থেকো না, তুমি অন্য কিছু করো। একদম ঠিক কথা, এটাই হচ্ছে সঠিক। আচ্ছা, কবিতা কার সম্পর্কে জানবেন আজকে? আমার মেয়ের সম্বন্ধে। বলো। মেয়ের ডেট অফ বার্থ, টাইমটা বলবেন? 12/12/69 আর 8টা 20 সকালবেলা। আচ্ছা, 8টা 20 সকালটা শুনলাম, 12/12 শুনলাম, 12/12 পরে 89। 8টা 20 সকালবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। অবশ্যই সঙ্গে থাকুন, মাতাশ্রী সন্ধিমা আপনাদের জানাচ্ছেন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন, সৃষ্টির বন্ধুরা, আপনারা জানেন যে zengatv.com এর মাধ্যমে আপনারা কিন্তু সৃষ্টি প্লাসকে সুইচ অন করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এবং মাতাশ্রীর অনুষ্ঠানও কিন্তু আপনারা দেখতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আমি একটু মাতাশ্রীর কাছে চলে যাব, সঙ্গে থাকবেন, তিনি জানাচ্ছেন। সবারই একটা এক্সপেকটেশন থাকে যে জীবনে আমার আগে যে জিনিসগুলো আছে সেগুলো কি হতে পারে, আমরা সাফল্য কখন পাবো, বা আমাদের যদি কোনো রকম বিপদ আপদ আসে সেটার কিভাবে প্রিকশন নেব, এই যে জানার একটা ইচ্ছা, এই ইচ্ছাগুলোই কিন্তু আপনাদেরকে লাইভ ফোনিং অনুষ্ঠানে মাতাশ্রীর সাথে কথা বলার সুযোগ করে দেয়, এবং সেই ইচ্ছাগুলো দরকার আছে। তবে এর থেকেও বেশি যে ইচ্ছাটা দরকার সেটা হচ্ছে শুধু লাইভ ফোনিং অনুষ্ঠানে কথা বললে হবে না, কিন্তু সেটাকে আপনার কাজে লাগাতে হবে। যে ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক দিনের চেষ্টায়, কেউ বা খুব লাকিলি পেয়ে যাচ্ছেন, সেই লাকিনেসটাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে, অর্থাৎ চেম্বারে গিয়ে প্রতিকারটা করতে হবে। জেনে নিয়ে বসে থেকে কোনো লাভ নেই বন্ধু।
চলে আচ্ছা, যাবো বিয়ে মাতাশ্রী। করেছে? হ্যাঁ বিয়ে করেছে? বিয়ে হুম, না না বিয়ে হয়, বিয়ের জন্যই জিজ্ঞেস করছি। ওই জন্যই আমি সেই জন্যই জিজ্ঞাসা তো উনি প্রথম কথাই বললেন, অন্য কোনো কিন্তু কিছু আমি বলেননি। অন্য কোনো জায়গাতেই আর গেলাম না, হ্যাঁ। কারণ বিয়ের জায়গাটা ওর অত্যন্ত ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বারবার সম্বন্ধ আসবে, বারবার সম্বন্ধ কিন্তু কেটে যাবে, হ্যাঁ ঠিক আছে? বিবাহিত জায়গাটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ ওর যে সপ্তম ভাব সে কিন্তু অশুভ অবস্থায় শনি যুক্ত হয়ে লগ্নে বসে রয়েছে, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে বিবাহ কিন্তু একটু লেটে হবে, বারবার সম্বন্ধ আসবে, কেটে যাবে, অনেকবার ওর কিন্তু দেখাশোনা হবে, বুঝতে পারছো? হয়েছে, কথা হয়েছে, তবে ইদানিং একটা পছন্দ খুব করেছে ছেলে। হ্যাঁ, হ্যাঁ তো সেই জায়গা থেকে তোমার যদি মনে হয়, দেখো একটা মেয়ের বিয়ে কিন্তু একটা সারা জীবনের ব্যাপার। আমার কাছে এমন এমন এক একটা কেস আসে, মানে মানুষ আসে বিয়ের আগে কিন্তু একটুখানি প্রতিকার প্রতিবিধান করে যদি বিয়েটা দিত, তাহলে আজকের দিনে ওই চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে আসে বাচ্চাগুলোকে নিয়ে, মেয়ে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে, খুব খারাপ লাগে আমার তখন। তাদের হয়তো 24, 25, 27 এরকম বয়স, সারাটা জীবন কিন্তু তাদের পড়ে আছে। আমি বলবো সেই জায়গা থেকে তুমি যদি একটু ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে একটু তুমি নাও না, তোমার একটুখানি প্রতিকার প্রতিবিধান করিয়ে কিন্তু বিয়েটা দেবে। একেবারে, আর তার ঠিক জন্যই আছে? চেম্বারগুলো রয়েছে। আমি একটু চেম্বারগুলো জানিয়ে দিতে চাইবো আপনাদের। আপনারা আজকে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের 4টে থেকে 6টা অবধি। আপনারা বুধবার দিন কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পর্যন্ত পাচ্ছেন, এবং বালিগঞ্জে পাচ্ছেন বুধবার বিকেলে 5টা থেকে 7টা পর্যন্ত। প্রতি শুক্রবার শিয়ালদায় তিনি 5টা থেকে 7টা পর্যন্ত চেম্বার করছেন। শনিবার দিন বালিগঞ্জে 5টা থেকে 7টায় আপনারা পাচ্ছেন, এবং রবিবার দিন আপনারা জানেন হাওড়ায় সুখসারিতে, যেটা শরৎ সদনের একদম বিপরীতে, 2টো থেকে 5টা পর্যন্ত তিনি কিন্তু চেম্বার করছেন। বাইরের যারা আমার দর্শক বন্ধুরা আছেন সৃষ্টি, তাদের জন্য জানিয়ে দিতে চাইবো, আপনারা কিন্তু 15 তারিখ তাকে তারাপীঠে পেয়ে যাচ্ছেন লজ মানসীতে, 22 তারিখ আপনারা হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, এবং 1 জানুয়ারি অর্থাৎ একদম নতুন বছরের প্রথম দিন আপনারা কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের যারা বাসিন্দারা আছেন তাদের জন্য বলবো, আর দেরি না করে এখনই নিজের সেলফোনটা তুলে যে নাম্বারগুলো আমি বলছি সেই নাম্বারগুলো যে কোনো একটা নাম্বারে কল করে নিন, এবং যে কোনো চেম্বারে আসার জন্যও কিন্তু এই দুটো নাম্বারই আপনারা কল করবেন। নাম্বার দুটি হলো 7686852355 ও কিংবা 9163949892। দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে, তাই চটপট দেরি না করে কলটা করে ফেলুন। ডিসিশনটা নিতে একেবারে দেরি করবেন না। সময় যখন রয়েছে, সময়টা থাকতে থাকতে সময়ের কদরটা বুঝে নিন, তাহলে দেখবেন সময়ের পরে আর হাউতাশ করতে হবে না। আর যে বিষয়গুলো কথা রয়েছে আমি একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমার মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, যেটা আমার নিজস্ব ইনস্টিটিউশন। আমি মানে সামনের মাস থেকে, অর্থাৎ জানুয়ারি মাস 2016 জানুয়ারি মাস থেকে আমি নতুন করে আমার মানে একটা ব্যাচ শুরু হচ্ছে, আবার নতুন অ্যাডমিশন শুরু হবে। তন্ত্রের বলো, জ্যোতিষের বলো, সমস্ত কিছুর যারা যারা মনে করছো এটাকে একটা জীবনে প্রফেশন করতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই করে এখন থেকে সেটা অ্যাডমিশন নিয়ে রাখো। আমি কিন্তু শর্ট করে, মানে এক একটা ব্যাচে 5 জন বা 6 জনের বেশি নিই না, তো সেক্ষেত্রে ইমিডিয়েট কিন্তু এই মাসে তোমরা অ্যাডমিশন নেবে। আর 22 তারিখ যারা হলদিয়ায় আমাকে দেখাতে চাইছো, অবশ্যই করে আমার সাথে এখনই যোগাযোগ করবে। হোটেল ইস্ট কোস্টে আমি বসবো। একেবারে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভীষণ ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। সৃষ্টি প্লাসে কিছুক্ষণ পর আবারও সৃষ্টি প্লাসে আপনারা কিন্তু মাতাশ্রী চন্দ্রিমাকে পেয়ে যাচ্ছেন। দুটোর সময় আবার সৃষ্টি প্লাসে আমি আসছি। ততক্ষণের একটা ছোট্ট বিরতি। ভালো থাকবেন। দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল নমস্কার।